हरे कृष्ण। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय महत्व। भगवान विष्णु बोलें, प्रिय लक्ष्मी, आमार काछे तुमी भगवद गीतार प्रथम अध्यायेर महत्व श्रवण करेছো। एखन द्वितीय अध्यायेर महत्व मन दिए श्रवण करो। कोनो एक समय दक्षिण देशेर पांडारपुर शहरे देवश्याम नामे एक पंडित ब्राह्मण बास करतें। तिनि सब रकम होम कार्य सम्पादने सक्षम छिलेन। आतिथेयतार गुरुत्व तिनि बुझतें। तिनि तार काजेर द्वारा सकल देवदेवीके तुष्ट करतें, किन्तु मने तार सुख छिलो ना। आत्मार संगे परमात्मा सम्पर्कित ज्ञान लाभे तार बासना छिलो। शेषेर दिके तिनि अनेक योगी ओ तपस्वीদের आमंत्रण करे तादेर प्रति सकल प्रकार सेवा सम्पादन करे तादेर काछे परम तत्व सम्बन्धे जानते चाइतेन। এইভাবে তার জীবনে বহু সময় কেটে গেল। একদিন ভ্রমণকালে তিনি দেখলেন এক যোগী তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে পদ্মাসনে গভীর ধ্যানমগ্ন হয়ে আছেন। দেবশ্যাম বুঝতে পারলেন যে এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং জড়বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেবশ্যাম সেই যোগীর শ্রীচরণে পতিত হয়ে জানতে চাইলেন যে কি করে তিনি पूर्ण मानसिक शांति पाबेन। तखन परम पुरुष भगवान श्रीकृष्ण सम्बन्धे पूर्ण ज्ञानेर अधिकारी सेई योगी देवश्यामके सोपुर ग्रामे गिये शाक पालक मित्रभाনের संगे देखा करे तार काछ थेके भगवत उपलब्धिर निर्देश ग्रहण करते बोलेन। ए कथा शुने देवश्याम सेई योगीके पुनः पुनः श्रद्धा निवेदन करे सोपुरेर उद्देश्ये रवना हलेन। सेखाने पौंछे उत्तर दिके तिनि एक सुंदर बन देखते पेलेन। ओई बनेई मित्रभान बास करत। बने प्रवेश करे देखलेन जे एकटी छोट नदीर तीरे प्रस्तर खंडेर ऊपर मित्रभान बसे आछे। मित्रभानके खूब सुंदर एवं सम्पूर्ण शांत देखाच्छिल। बने मृदुमंद बातास बইছিল এবং चतुर्दिक থেকে निर्गत হচ্ছিল। যত্র তত্র ছাগলের পাল শান্তিতে ও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকটি ছাগকে বাঘ ও হিংস্র জন্তুর পাশে উপবিষ্ট অবস্থায় দেখা গেল। এই দৃশ্য দেখে দেবশ্যামের মন শান্ত হলো এবং তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রভানের কাছে গিয়ে তার পাশে বসলেন। মিত্রভান গভীর ধ্যানমগ্ন ছিল। কিছুক্ষণ পর দেবশ্যাম তার কাছে জানতে চাইলেন যে কি করে তিনি কৃষ্ণ ভক্তির লাভের সক্ষম হবেন। প্রশ্ন শুনে মিত্রভান মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেল। তারপর উত্তর দিলেন, হে প্রিয় পণ্ডিত দেবশ্যাম, একদা বহু বছর পূর্বে আমি বনে শাক চড়াচ্ছিলাম। সেই সময় এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক দৌড়াতে শুরু করে। বাঘের ভয়ে আমিও ছুট দিলাম। কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে দেখলাম যে নদীর পাড়ে বাঘটি আমার একটি ছাগকে ধরে ফেলেছে। ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। বাঘটি তার সমস্ত ক্রোধ এবং ছাগ ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেলল। তখন ছাগটি বাঘকে প্রশ্ন করল, তুমি তোমার খাদ্য পেয়েও কেন আমাকে ভক্ষণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহা তৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো। তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলল, প্রিয় ছাগ, এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ ও ক্ষুধা তৃষ্ণা অন্তর্হিত হয়েছে। ছাগ বলল, আমিও বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক ও শান্তি বোধ করছি। এর কারণ কি হতে পারে? তোমার জানা থাকলে দয়া করে আমাকে তা জানাও। বাঘ বলল, আমিও তা জানি না, চলো ওই লোকটাকে জিজ্ঞাসা করা যাক। বাঘ ও ছাগের এরূপ কথোপকথন শুনে আমি অতীব বিষণ্ণিত হলাম। এ সময় তারা আমার কাছে এসে এর কারণ জানতে চাইল। আমি লক্ষ্য করলাম নিকটে গাছের ডালে এক বানর বসে আছে। আমি তখন ওই দুজনকে সঙ্গে নিয়ে বানরটির কাছে এর কারণ জানতে চাইলাম। গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল, শোনো, আমি তোমাকে একটি খুব সুন্দর গল্প শোনাচ্ছি। এই বনে ঠিক তোমার সামনে একটা খুব বড় মন্দির আছে। ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি এখানে বাস করতেন। তিনি অনেক কঠোর সংযম পালন করেছিলেন। প্রতিদিন তিনি বন থেকে ফুল এবং নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করতেন। এইভাবে বহুদিন এখানে বাস করতেন। একদিন সেখানে এক মুনির আগমন হলো। সুকাম তখন ফল
ও জল দ্বারা মুনিকে ভোজন করালেন। মুনিবরের ভোজন ও বিশ্রাম গ্রহণের পর সুকাম বললেন, যে কঠোর তপস্যা সংযমের সঙ্গে পূজা অর্চনা করে তিনি এখানে পড়ে আছেন শুধু ভগবান কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ এই মুনিবরের সাহচর্যে তার সেই কঠোর কৃষ্ণ সাধনের ফল লাভ হল। সুকামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীত হলেন এবং একটি প্রস্তর খণ্ডে শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ করলেন। সুকামকে তিনি সেই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে নির্দেশ দিয়ে বললেন যে এরূপ করলে অচিরেই তার অভীষ্ট লাভ হবে। একথা বলার পরে মুনিবর সেখান থেকে অন্তর্হিত হলেন আর সুকাম শুধু তাকিয়ে থাকলেন। এরপর থেকে প্রতিদিন সুকাম সেই মুনিবরের নির্দেশ মতো বাকি জীবনভর সেই শ্লোকগুলি আবৃত্তি করেন। শীঘ্রই তিনি ভগবান কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেন। আবৃত্তির শুরুর দিন থেকেই তার ক্ষুধা তৃষ্ণার অনুভব দূর হয়ে যায়। এই স্থানে তার সেই কঠোর সংযম ও ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের জন্য যেই এখানে পদার্পণ করে তার ক্ষুধা তৃষ্ণার অনুভব বিদূরিত হয় এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয়। মিত্রবাহন বলল, প্রিয় দেবশ্যাম, বানটি তার আশ্চর্য কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ ও ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম। সেখানে আমরা পাত্রের উপর শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমরা সেই শ্লোকগুলি আবৃত্তি করতে লাগলাম। এইভাবে আমরা অচিরেই কৃষ্ণভক্তি লাভে সক্ষম হয়েছিলাম। প্রিয় ব্রাহ্মণ, তুমিও যদি শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় পাঠ করতে শুরু করো তবে তুমিও শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এইভাবে দেবশ্যাম মৃত্যুভনের কাছ থেকে জ্ঞান লাভ করে এবং সেই মহাত্মার আরাধনা করে তিনি পাণ্ডারপুরের ফিরে গেলে প্রতিদিন 2য় অধ্যায় আবৃত্তি করেন। তাছাড়া পাণ্ডারপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোকগুলি আবৃত্তি করে শোনান। এইভাবে দেবশ্যাম পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছিলেন। প্রিয়তম লক্ষ্মী, শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের এই হলো মাহাত্ম্য। তাই এই মাহাত্ম্য আমরা শ্রবণ করে আমরা জানতে পারি, যদি কেউ 2য় অধ্যায় পাঠ করে তিনি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবেন এবং সুখ শান্তি যদি অনুভব কেউ করতে চায় অবশ্যই 2য় অধ্যায় পাঠ করা উচিত। হরে কৃষ্ণ।